হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের গেটের একটি প্রবলেম নিয়ে এসেছি, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসেছিল 2021 সালে। ঠিক আছে, এটা লিমিটেড, যে আমি যে আগের ম্যাথগুলো আমি করেছি লিমিটেড, তো লিমিটের ওপরই আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে যে চ্যাপ্টার লিমিট, সেটার ওপরই গেটে কীরকম ধরনের কোয়েশ্চেন এসেছিলো সেটা কয়েকটা দেখে নিচ্ছি। আজকে একটা কোয়েশ্চেন নিয়ে এসেছি, এটা আমরা দেখে নিই আগে। হ্যাঁ, তো ফার্স্টে কী দেওয়া আছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, এইটাই শুধু কোয়েশ্চেন, কিন্তু এটাই দিয়েছে যে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস লিমিট। চারটে অপশন দেওয়া রয়েছে, 1, 1/3, 1/4 অ্যান্ড হাফ। ওকে, এটা এসছে গেট 2021 মেকানিক্যাল পেপারে। ওকে, তো নাও এই ম্যাথটা আমরা আগে দেখে নেব। আমরা আগের দিন যে রুল ফলো করেছি, যে শর্টকাটে আমরা কি করে করব সেটাকে আগে দেখা। ওকে, তো আগে আমরা এল হসপিটাল প্রথমে রুল, যেটা 0/0 ফরম্যাটে আছে কিনা সেটা আগে দেখে নেব। ফার্স্টেই আমাদের টার্গেট থাকবে এই ফরম্যাটটা 0/0 আছে কিনা। তো দেখো, এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, আমি যেটা বলেছিলাম যে এক্স কে ভ্যালু এখানে টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি যাচ্ছে, মানে 1.99 হতে পারে, বা ওদিক থেকে এসে 0 পয়েন্ট সামথিং হতে পারে, কিন্তু নট জিরো। বাট এখানে আমরা ধরে নেবো যে এক্স এর ভ্যালু জিরো। তো এই জিরো ভ্যালুটা আমরা পুট করে দেখিনি, যে এখানে যদি আমরা জিরো বসাই, এক্স এর জায়গায় মানটা বসাই, তাহলে এই ওপরে জিরো আসছে কি এবং নিচেও জিরো আসছে কি সেটা। তো দেখো, ওপরে বসালে 1 মাইনাস কস এক্স এর জায়গায় যদি জিরো বসে, কস জিরো কত হচ্ছে, কস জিরো হচ্ছে 1, কস জিরো 1, তাহলে 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, জিরো থাকছে। আবার জিরো স্কোয়ার মানে জিরো, তো 0/0 ফরম্যাটে কিন্তু অলরেডি এটা আছে। ঠিক আছে, তো এটা যদি আমরা এক্স এর ভ্যালু ইকুয়াল টু জিরো বসাই, তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস এটা হচ্ছে কস জিরো ডিভাইডেড বাই জিরো স্কোয়ার। ঠিক আছে, তার মানে 1 মাইনাস কস জিরো মানে হচ্ছে 1, 1 মাইনাস 1, 0/0 ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে এল হসপিটাল রুল। তো এই রুল আমরা এখন এর মধ্যে ফলো করব। তাহলে ফলো করলে, আমি অলরেডি আগেও বলেছি যে যখনই আমরা এল হসপিটালস রুল ফলো করব, সেক্ষেত্রে আমাকে এই এটা ওপরে এবং নিচে দুদিকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওপরেও আমরা ডিফারেন্সিয়েশন করব, নিচেও আমরা ডিফারেন্সিয়েশন করব। তো 1-এর ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, সেক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, লিমিট এক্স টেন্স টু জিরো, ডিফারেন্সিয়েশন করছি ওপরের অংশটা। তো 1-এর ডিফারেন্সিয়েশন মাইনাস ডি বাই ডিএক্স অফ কস এক্স। ওকে, আমি এটা ভেঙেই দেখাচ্ছি। এছাড়া তোমরা ওটা শর্টে করতে পারো, তাড়াতাড়ি ডাইরেক্ট যারা শিখে গেছো তারা ডাইরেক্ট করতে পারো। এই ম্যাথগুলো কিন্তু 11-12-এর জন্য, যাদের 12-এ ম্যাথ আছে, সায়েন্স আছে, তাদেরও কিন্তু এরা এরকমভাবেই সলভ করতে পারো। এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেমভাবে আমরা এই ম্যাথের সলিউশনটা দেখছি। তো ডিভাইড ডিএক্স অফ 1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো ডিভাইড ডিএক্স অফ 1 হচ্ছে 0 হবে। তো আমরা নেক্সট লাইনে লিখতে পারি এক্স টেন্স টু 0, এটা হচ্ছে 0 মাইনাস, এবার ডিভাইড ডিএক্স অফ কস এক্স কী হয়, ডিভাইড ডিএক্স অফ কস এক্স মনে রাখবে, ডিভাইড ডিএক্স অফ কস এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স। অলরেডি এই ফর্মুলাগুলো তোমাদের চ্যাপ্টারের ওয়াইজ কিন্তু থাকে, যে কোনো টেক্সট বুক খুলবে, লিমিটের এবং ডিফারেন্সিয়েশন যখন তোমরা করবে, তখন এই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, ওরা একটু দেখে নেবে। তো কস এক্স মানে হচ্ছে, মনে রাখবে, মাইনাস সাইন এক্স ইন দ্য কেস অফ ডিফারেন্সিয়েশন। তো এখানে আমরা মাইনাস সাইন এক্স করবো বাই, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স এর মাথায় 2 আছে, তো 2টা সামনে চলে আসবে, আর ডিফারেন্সিয়েশন হলে থাকছে 2x দিস। ওকে, এইটা থাকছে, এটা পড়ে থাকছে। এবার এখানে আমরা যেটা দেখছি, এটা ডিফারেন্সিয়েশন করার পর এই টার্মটা আসছে, মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, ওপরে হচ্ছে পজিটিভ সাইন এক্স, আর নিচে হচ্ছে 2x। এবার এই ক্ষেত্রে আমরা যদি 0 বসে দেখি, তাহলে দেখো সাইন 0 বাই আবার 2 ইন্টু এক্স, মানে 2 ইন্টু 0, তাহলে এটাও কিন্তু আবার 0/0 ফরম্যাটে চলে আসছে। তার মানে কি এর মানটা 0? নো, এর মানটা কিন্তু 0 নয়। যেহেতু এটা আবার 0/0 ফরম্যাটে আসছে, সেহেতু
এটাও আবার 0/0 ফরম্যাটে আছে, ঠিক আছে। এটাকে তাহলে আবার আমরা চেন ওয়াইজ আবার এটাকে দেখবো, তার মানে এটাকেও আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এর নিচের অংশটাকেও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ওপরটাকেও আবার ডিফারেন্সিয়েশন করবো, এই নিচেরটাকেও ডিফারেন্সিয়েশন করবো। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি দাঁড়ায়, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স, আর 2x এর ডিফারেন্সিয়েশন করলে এখানে দাঁড়াবে 2। তো আমরা নেক্সট লাইনটা দেখে নিচ্ছি, আবার এখানে তাহলে এল হসপিটাল আমরা আবার প্রয়োগ করলাম। তো এটা হচ্ছে cos x বাই এটা হচ্ছে 2, তো cos x বাই 2, ওকে। তো আলটিমেটলি এটা আসলো cos x বাই 2। এবার cos x এর জায়গায় নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল লাইন আমরা x এর ভ্যালু পুট করবো, x এর ভ্যালু 0 ধরে। তো cos 0 হচ্ছে কত, তো এখানে আমরা cos 0 বাই 2, তো cos 0 মানে হচ্ছে 1 বাই 2। তো অ্যান্সার হচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে হাফ। তো কোন অপশনটা কারেক্ট, ডি অপশন ইজ কারেক্ট অ্যান্সার, হাফ। তো এটা খুবই সিম্পল একটি ম্যাথ, কিন্তু প্রসেসটা আমাদের জানা থাকলে আমাদের এই যে রুলটা, কোন রুল অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, না হলে আমাদের অনেকটা লেন্দি প্রসেস হয়ে যায়। তো এই রুল ভাবে আমাদের যদি মাথায় থাকে, এল হসপিটাল রুল 0/0 ফরম্যাটে থাকলে তখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, করে এটাকে বের করতে হবে। তো এটা মাথায় থাকলে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং চট জলদি হবে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য এতটা বড় করে করেছি, কিন্তু যারা প্র্যাকটিস করে ফেলবে তখন মুখে মুখেই হয়তো এটার মান তোমরা বের করে ফেলবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ম্যাথটি যে করলাম সেটা তোমাদের ভালো লেগেছে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।